রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আজকের দেখো আমার ননদের বিয়ে ছিল, আর আমি আগের ভিডিওতে তোমাদেরকে ওর বিয়ের গায়ে হলুদ দেখিয়েছি। আর এখন যে ভিডিওটা সেটা হলো ওর জল সইতে যাওয়ার ভিডিও। আর আমি এদিকে ওদের সাথে জল সইতে চলে যাচ্ছি। আর বন্ধুরা, আমি প্রথমে একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু আমি ফোনটা ক্যামেরা করছিলাম, তাই জন্য আমি একটু কমই আছি ভিডিওতে। কিছু কিছু হয়তো এসেছি, আর যতটা পেরেছি, যেহেতু ওর বিয়ে তো তাই ওকে তোলার চেষ্টা করেছি। তাই এই ভিডিওটা একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। আর এদিকে দেখো, গঙ্গা পুজোর জন্যে জেঠিমা সব বরণ ডাল আমরা রেয়েরা যেগুলো নিয়ে গেছি সেই পুকুর ঘাটে ওকে দিয়ে এবার ওইসব ব্যবস্থা করানোর জন্যে ওকে জলে নামিয়ে দিয়েছে। আর জেঠিমাও জলে নেমে পড়েছে এইসব নিয়মপালা করতে। আর এই যে জেঠিমা, এখানে কিন্তু আশেপাশের যে কোনো বিয়েতে জেঠিমাই কিন্তু যায়, গিয়ে জেঠিমাই বরণ করে, জেঠিমাই সব কিছু করে, পুরো দায়িত্ব সহকারে বিয়ে পর্যন্ত কিন্তু জেঠিমাই দেখে দেয়। জেঠিমা কিন্তু বারবার আমাদেরকে বলছিল যে তোমরা শিখে নেওয়ার পরে এইবার তোমরাই এইসব নিয়মপালা করবে। কিন্তু আমরা সব বউয়েরা মিলে ইয়ার্কি মেলে জেঠিমাকে বলছিলাম। এই সময় এই কাজকর্ম করতে করতে সবাই মিলে যে গল্প করে কথা হয়, এইটা খুব ভালো লাগে। এমনি তো আমরা সবাই ব্যস্ত জীবনের মধ্যে থাকি, আমরা তো জায়েরা সেরকম একটা গল্প করতে পারি না। তাই এই ছোট ছোট অনুষ্ঠানগুলোই একসাথে হয়ে বেশ ভালোই লাগে। আর জেঠিমাকে বলছিলাম, তুমি যতদিন আছো তুমি করে দাও, তারপরে নয় আমাদের আমি যেহেতু ছোট, তাই আমি ছোটই বউ হইস, বলতে গেলে আমার সব যা হয় বড়রা। তাই বললে আমি ওদেরকে বলছিলাম যে এই যে বড়দিরা আছে, দিদিরাই সব নিয়মপালা করবে, আমি শুধু সাথে থাকবো। আর এদিকে এদের নিয়মপালাও করা হয়ে যাচ্ছিলো। এটা দেখো, এটা মনে হয় গঙ্গা দেবীকে ওরা উদ্দেশ্য করে কোনো কিছু একটা করছিল করে। আর এই যে পিছনে যে দিদিটা, এটা হলো ওর দিদি বর্ষা। আর বর্ষা ওর হয়ে যে থাকতে হয় না, উপোস থাকতে হয়, ওর হয়ে থাকবে, উপোস হয়ে থাকবে। আর ওর দিদি ঘট বুড়োচ্ছে যে, আর ওদের কোনো দাদা নেই, ওরা দুই বোনই যে এখন শ্বশুরবাড়ি চলে যাবে। সত্যি বলতে ওর মার অবস্থাটা খুব খারাপ। ওরা একটা পুরো ফ্যামিলি ছিল, 4 জন, 2 মেয়ে, মা বাবা। হঠাৎ আগের বছর 2025 সালে ওদের বাবা কোনো একটা কারণে মারা যায়। যাওয়ার পরে তার কাজের সময় তার দিদিকে বিয়ে দেওয়া হয়, ওর মামার বাড়ি সবাই মিলে বিয়ে দেওয়া হয়। মামার বাড়ি বড়রা সবাই আলোচনা করে। তারপরে দেখো, এই 1 বছরের মাথায় ওর বাবার বাৎসরিক কাজ করার পরে ওই ছোটো বোনটাকে বিয়ে দেওয়া হলো। আমি শুধু ওর মায়ের কথা বলছি, জেঠিমার কথা ভাবছি যে কতটা কষ্ট লাগছে যে একটা গোটা ফ্যামিলি সবাই পর হয়ে গেল, ওই ফ্যামিলিতে শুধু উনি একাই পড়ে থাকলো। সত্যি বলতে ভগবানের কাছে একটা বলা, যে মেয়েদের জীবনটা কেন এত কষ্টের দেয়, যে নিজের বলে কিছুই হয় না। দেখো, যে মা এত কষ্ট করে জন্ম দিয়ে নিজের করে এতদিন মানুষ করলো, আজকে সে পর হয়ে যাচ্ছে, কতটা কষ্ট ভাবো। আর সত্যি যে যারা ছেলের মা হয়, আমি মনে করি তার অনেক ভাগ্য হয়, কারণ নিজের সন্তানটাকেও পরের কাছে পাঠাতে হয় না, আর একটা মেয়ে তার কাছে আসে। এবার সবাই তো আর পরের সন্তানকে নিজের করতে পারে না, তাই ব্যবহারগুলো খারাপ করে। কিন্তু আমি মনে করি তাদেরকে আরও ভালো ব্যবহার করা উচিত, যে কারণ সে না একটা মেয়ে না চাইতেই ভগবান তাকে ছেলের সাথে একটা মেয়ে পাঠিয়ে দেয়। তাকে মেয়ে রূপে যদি সে ভালোবেসে বড় করতে পারে, ভালোবেসে রাখতে পারে, তার কাছে তার থেকে বড় আর কিছু হয় না। কিন্তু এই জিনিসটা বড়রা বোঝে না। আমি চাই যেন ভগবান সব বড়দের মাথায় যেন এই বুদ্ধিটা দেয়। আর আমারও একটা ছেলে আছে, আমিও সেটাই আমি এখন থেকে ভাবি যে আমি এটাই ভাববো যে ভগবান আমাকে একটা ছেলে দিয়েছে, আমাকে আর একটা মেয়েও কিছুদিন পরে আমি পেয়ে যাব। যতটা পারবো যে মেয়েকে যেভাবে রাখা সেইভাবে রাখবো, তার কোনো কিছু ভুলকে এতটাও গুরুত্ব দেবো না। এটাই আমার কিছু বলার। আর আচ্ছা, বলতে পারো এরা কি করছে? এইটা কিন্তু ওরা করছে যে সংসারে কতটা অশান্তি হবে ভবিষ্যতে, তার একটা খেলা বিয়ের দিনকে এই নিয়মপালাগুলোর মধ্যে করে। আর এই যে হাতে ধরে বলছে,
এইভাবে সরাটাকে ওই ঘটগুলোর মুখে ঢাকা দিতে হবে। আর যদি ও জোরে জোরে রাখে ওর সংসারে নাকি প্রচুর অশান্তি হবে স্বামী স্ত্রী, আর যদি আস্তে রাখে ওদের মধ্যে কোনো সমস্যাই হবে না। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিলো। যতক্ষণ নেক্সট ভিডিও আনি তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।